কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। একটু আগে আমাদের কথা হয়েছে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নানের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর উত্তর সংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, যার কারণে এই সতর্ক সংকেত। মূলত এই সতর্ক সংকেত দেওয়ার পেছনের কারণ যেমনটি জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা তারা বলছেন, আশঙ্কার কথা বলছেন। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকেই কক্সবাজারে বৃষ্টি হয়েছে সকালে, বিশেষ করে গতকাল, আজ দিবাগত রাত থেকে মূলত বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পরিমাণ যদি বলি, আবহাওয়া অফিস যেমনটি বলেছেন 62 মিলিমিটার বৃষ্টি হয়েছে, রেকর্ড করেছে আবহাওয়া অফিস কক্সবাজারে। এমনকি এই যে সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, যার কারণে আগামী কয়েকদিন মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির থাকতে পারে এমনটি বলেছেন। তবে যে স্বস্তির খবর সেটি হচ্ছে গত কয়েকদিনে অথবা গত কয়েক সপ্তাহ ধরে কক্সবাজারে যে তীব্র গরম ছিল, সেই তীব্র গরমে জবুথবু জনজীবন ছিল এবং এই জনজীবনের এমন দুর্ভোগ থেকে কিছুটা মুক্তি, কিছুটা স্বস্তি পাচ্ছে এই যে বর্তমানে যেমনটি মেঘাচ্ছন্ন আকাশ, আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, তবে তার মধ্যে অস্বস্তিকর বিষয় হচ্ছে ব্যবসা গরম অনুভূত হচ্ছে। মূলত কক্সবাজার অঞ্চলে আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে যেমনটি হয়, বা মে মাসে সবচেয়ে বেশি গরম অনুভূত হয় এবং কক্সবাজারে ব্যবসা গরম বেশি থাকে, গরম সবচেয়ে বেশি অনুভূত হয়। এই যে এখন 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত, আমরা প্রশ্ন করেছিলাম যে লঘুচাপ সৃষ্টি হয়েছে কিনা। মূলত এটি লঘুচাপের কারণে সতর্ক সংকেত দেওয়া হয়নি, মূলত এটি বৃষ্টির ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে, সেই ঝোড়ো হাওয়ার আশঙ্কা থেকেই মূলত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে। একই সাথে মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। তবে এখন যেমনটি বিষয় সেটি হচ্ছে, যেহেতু বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধ, সেহেতু মাছ ধরার ট্রলার নেই বঙ্গোপসাগরে। এখন এই যে বৃষ্টির আশঙ্কা দেখছেন, মূলত মেঘমালার সৃষ্টি হওয়ার কারণে যে আকাশে মেঘ, এখন পর্যন্ত এই সময়ে সন্ধ্যা নামার পরও আকাশে মেঘে ঢাকা পড়েছে, মেঘাচ্ছন্ন আকাশ। এবং এই আজকে রাত কিংবা রাতের মধ্যেই বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিন এমন অবস্থা থাকতে পারে। তবে এই যে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত এবং মেঘমালা, তার থেকে মূলত লঘুচাপ সৃষ্টি হওয়ার বা এর পরবর্তীতে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় এসব সৃষ্টি হওয়ার এখনও পর্যন্ত আশঙ্কার কথা জানাননি। তবে বৃষ্টিপাত হওয়া, যদি ঝোড়ো হাওয়া হয় বয়ে যায় কক্সবাজার অঞ্চল থেকে, তবে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে পাহাড়ি অঞ্চলের মানুষ, যারা পাহাড়ে বসবাস করেন। কক্সবাজারে প্রায় অধিকাংশ মানুষই পাহাড়ে বসবাস এবং পাহাড় ধসে মারা যাওয়া যে ঘটনা, সেটি বিগত সময়ে আমরা দেখেছি। ঘুনারপাড়া, বৈদ্যগুনা, পাহাড়তলি, কক্সবাজার শহরের কথা যদি বলি, এছাড়া দরিয়ানগর থেকে শুরু করে রামুতেও, ঈদগাতেও বেশ কিছু অঞ্চলে পাহাড়ে মানুষ বসবাস করে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কক্সবাজার শহরে যেসব পাহাড়গুলো রয়েছে, ওসব পাহাড়েই মূলত ভারী বৃষ্টি হলে পাহাড় ধসের আশঙ্কা থেকে যায় এবং পাহাড় ধস হলে প্রাণহানির ঘটনা এবং প্রাণহানির যে আশঙ্কা, ওই আশঙ্কা থেকে মূলত এই সতর্ক সংকেত। এবং এই সতর্ক সংকেত দেওয়ার পেছনের কারণ হিসেবে যেটি বলা হচ্ছে যে গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, যেটি মূলত বৃষ্টি ডেকে আনে এবং বৃষ্টি ঝোড়ো হওয়ার আগ মুহূর্তে যে সতর্ক সংকেত দেওয়া হয় তেমনই দেওয়া হয়েছে এবং এটি কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরে দেওয়া হয়েছে। তবে এর মাধ্যমে এরপর যে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা, সেটি বলা হচ্ছে না, আবহাওয়া অফিস থেকে সেটি বলছে না। কারণ হচ্ছে এটি যে মেঘমালার সৃষ্টি হওয়ার কারণ থেকেই মূলত এমন সতর্ক সংকেত দেওয়া। এদিকে আবহাওয়া অফিস যেমনটি বলছেন, এ বছর যে তীব্র গরম, সেটি কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যেতে পারে। যদিও কক্সবাজারে অ্যালার্ট দেওয়া হয়নি, দেশের বিভিন্ন জায়গায় অ্যালার্ট থাকলেও কক্সবাজারে অ্যালার্ট না থাকার পরেও সবচেয়ে বেশি গরম অনুভূত হয় মূলত ব্যবসা গরমের কারণে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে মূলত এই ব্যবসা গরম অনুভূত হয়। অন্যদিকে এই সময়গুলোতে যে বৃষ্টিপাত হওয়ার যে আশঙ্কা থাকে এবং ভারী বৃষ্টিপাত হলে কক্সবাজারের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বিভিন্ন এলাকায় যে সড়কগুলো রয়েছে, সেখানে যেসব জায়গায় অর্ধেক সংস্কারের মধ্যে রয়েছে, আবার অনেক সড়কে যখনই বৃষ্টি নামে তখনই বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এইসব
দুর্ভোগ যেন এখনো পর্যন্ত কক্সবাজারের এই চিত্র দেখা মিলে। এই সব কিছু এবং পাহাড় ধসের যে আশঙ্কা যদি ভারী বৃষ্টিপাত হয়, যদিও এখন পর্যন্ত আবহাওয়া অফিস থেকে যেমনটি বলেছেন যে জোড়ো হাওয়া বয়ে যেতে পারে, এবং এই আশঙ্কা যদি সত্য হয় সেক্ষেত্রে গিয়ে পাহাড়ি অঞ্চলে মানুষের কাছে সবচেয়ে বেশি ঝুঁকির প্রশ্ন থেকে যায়, ঝুঁকির আশঙ্কা থেকে যায়। যদিও গতকাল বৃষ্টি হয়েছে, তেমন ভারী বৃষ্টি হয়নি, তবে স্বস্তির বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি আগামী কয়েকদিন থাকতে পারে এমনটি বলা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত যেমনটি আমরা বলতে পারি যে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, এবং এই সতর্ক সংকেত মূলত গভীর সঞ্চারণশীল মেঘমালা থেকে সৃষ্টি হয়েছে, এবং এই মেঘমালা সৃষ্টি হওয়ার কারণে 3 নম্বরের স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কেননা উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই মেঘমালা সৃষ্টি হয়েছে, যার কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূলে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার যে আশঙ্কা, সেটি আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। এখন পর্যন্ত এই ছিল আবহাওয়ার সর্বশেষ।